আজকের আমাদের আলোচ্য বিষয় ভয়েস চেঞ্জ। আমরা অনেকেই ভয়েস চেঞ্জ পারি, অনেকে পারলেও আবার হিট অফ দ্য মোমেন্টে এক্সামের সময় ভুলে যায় স্ট্রাকচার গুলো। যদি তুমি আজকে আমাকে 3টা মিনিট টাইম দাও, 3টা মিনিট যদি ভিডিওটি দেখো, আশা করি ভয়েস চেঞ্জ আর কোনোদিনই ভুলবে না। এবং এটি কি কাজে লাগে, কেন তোমাকে শিখতে হবে, প্রপারলি ভাবে বুঝতে পারবে এবং খুব সহজে টেকনিক্যালি তুমি এটি মনে রাখতে পারবে। সো লেটস সি। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে কেন ভয়েস চেঞ্জ তুমি শিখবে। তোমাদের কি মনে হয় জানো, যে আমাদের ক্লাস 10 বা 11 12 বা 8 যারা ছাত্র বা ছাত্রী, আমরা মনে করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, এখানে ভয়েস চেঞ্জ থাকে, 2-1 মার্ক থাকবে, তার জন্য আমাদেরকে ভয়েস চেঞ্জটা শিখতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি তা না। ভয়েস চেঞ্জ গ্রামারের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস। শুধু এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওই জায়গাটায় বিবেচনা করলে হবে না। কারণ তুমি যদি ভয়েস চেঞ্জ না পারো, তুমি ভালো একটা টপিক্সের উপরে লিখতে পারবে না। ধরো তোমার ওয়াটার পলিউশন লিখতে আসছে, কারণ আমরা যখন লিখি, দেখো, যদি তোমার ওয়াটার পলিউশন লিখতে আসে, তোমাকে সবসময় ওয়াটার পলিউশনের উপরে জোর দিতে হবে। আর যার উপর জোর দিতে হয় তাকে বাক্যের প্রথমে রেখে জোর দিতে হয়, মানে সাবজেক্ট পজিশনে। এখন যেটি আমাদের হয়, সাবজেক্ট পজিশনে রাখতে গেলে ওই সাবজেক্ট ওই ভার্বের কাজ করে না, তো তখন কি করতে হয়, আমাদেরকে প্যাসিভ সেন্স ইউজ করতে হয়। সো পার্টিকুলারলি তুমি যদি কোনো কিছুর উপর বক্তব্য দিতে যাও বা লিখতে যাও, তাহলে অবশ্যই তোমাকে হ্যাভ টু নো ভয়েস চেঞ্জ প্রপারলি। সো এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা সেটাও শিখে নেবো যে প্র্যাকটিক্যাল বেস, মানে আমাদের স্পোকেন ইংলিশ বা ফ্লুয়েন্ট রাইটিং এ কোথায় ভয়েস চেঞ্জ ব্যবহার হয়, দ্যাট শুড বি দ্য পারপাস, নট ইন ট্রান্সফরমেশন সেন্টেন্স। ক্লিয়ারলি কথাটা বুঝতে পারছো আশা করি। সো বন্ধুরা, লেটস সি। দেখো, ভয়েস চেঞ্জ খুব ইজিলি দেখানো হবে, আশা করি বুঝতে পারবে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, যে সেন্টেন্সটা তুমি ভয়েস চেঞ্জ করবে, ওই সেন্টেন্সে দেখবে একটি অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট থাকবে। হ্যাঁ, তো ওই সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটাকে তুমি সাবজেক্টে আনবে। তাই এখানে লেখা আছে অবজেক্টটিকে সাবজেক্টে আনতে হবে। এখন আবার প্রশ্ন থাকতে পারে, আবার অবজেক্ট কি? অবজেক্ট খোঁজা খুবই সহজ। ভার্বের কাছে প্রশ্ন করলে অবজেক্ট পাবা, কি বা কাকে দ্বারা। ওকে, যেমন দেখো এই বাক্যে দে আর কলিং মি, তারা ডাকতেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে ডাকতেছে, কাকে পাচ্ছ? আমাকে পাচ্ছ। তাহলে এই আমাকে মানে মি এখানে অবজেক্ট। ক্লিয়ার কথা, তাহলে আমরা অবজেক্ট বুঝে গেলাম। তাহলে অবজেক্টটা, এই অবজেক্ট চলে আসবে সাবজেক্টে প্রথমে চলে আসবে, গেল। এরপর একটি অক্সিলারি ভার্ব, যে টেন্স থাকবে সেই টেন্স অনুসারে তোমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেই প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে বসাতে হবে একটা, কন্টিনিউয়াস থাকলে আমিজা থেকে বসাতে হবে। হ্যাঁ, এখন যেটা আমাদের এখানে হয় অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড ফার্স্ট ইনডিফিনিট বাদে সবারই অক্সিলারি ভার্ব আছে, বাট এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট এই দুটোর অক্সিলারি ভার্ব নাই। সো এই দুটোর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, এই জায়গাটা সাবজেক্টের পরে এমি দ্বারা আনতে হয় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, যেখানে দেখো আমি ভার্বের ওয়ান দ্বারা মনে রাখানোর জন্য বলতেছি, বা এটাকে তোমরা বলতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটা হলো ফার্স্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট হলে তোমার এই অক্সিলারি ভার্বের জায়গায় কি বসবে? অ্যামিজা। আর পাস্ট হলে ওয়াজ হয়। আই থিংক ক্লিয়ার। এরপর একটি খালি ঘর দেওয়া আছে। দেখো, এই দুটো বাদে আর যতগুলো টেন্স আছে সবারই অক্সিলারি ভার্ব আছে। যেহেতু অক্সিলারি ভার্ব যাদের বিল্ডিং আছে অটোমেটিক, তাদের তো এটা বসবেই, অক্সিলারি ভার্বের জায়গায় ওটা বসবেই। তা বাদে আরো একটা এক্সট্রা জিনিস আনতে হয়। কি আনতে হয়? দেখো, কন্টিনিউয়াস টেন্স হলে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, বা এগুলো যদি হয়, তাহলে অবশ্যই তোমাকে একটা বিং আনতে হবে ওই অক্সিলারি ভার্বের সাথে। মানে কন্টিনিউয়াস হলেই একটি বিং আনতে হবে। তারপর পারফেক্ট হলে, এই খালি করে জায়গা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট হলে একটি বিং আনতে হবে। আর মোডালস ভার্ব মানে ক্যান, কুড, শ্যাল শুড, উইল, উড, মে, মাইট, এরা থাকলে এদের পরে একটি বি আনতে হবে। এরপর ভার্বের থ্রি, সবার জন্য ভার্বের থ্রি কি? ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাকে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন ধরো গো, ওয়েন্ট, গন, এখানে গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, গন পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন কল মানে ডাকা, কলড, এখানে স্ট্রং ভার্ব আর উইক ভার্বের একটা ব্যাপার থাকে। এরপর আমার একটা ক্লাস দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো, গেল এতটুকু আমাদের শেষ। এরপর একটি বাই আনতে হবে নির্ধারিত, ইউ হ্যাভ টু টেক বাই। এরপর অবজেক্টে সাবজেক্টে যাবে, মানে সাবজেক্টে অবজেক্টে আসবে। তুমি এখানে কি করছিলে? অবজেক্টটাকে সাবজেক্টে নিছিলে, এই অবজেক্টটাকে সাবজেক্টে, লাস্টে গিয়ে তোমাকে যেটা করতে হবে, এই সাবজেক্টে তোমাকে অবজেক্টে আনতে হবে। গেল বিষয়টা। এখন আমরা এই বাক্যটা করার চেষ্টা করি, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। ওকে, দেখো, দে আর কলিং মি, এটার অর্থ কি? তারা আমাকে ডাকতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তারা আমাকে ডাকতেছে।
হ্যাঁ, এখন এটা যদি ভয়েস চেঞ্জ করি, ফার্স্ট অফ আমাকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে। তাহলে অবজেক্ট কি আছে, মি। এখন মি কে সাবজেক্টে আনলে কিন্তু তুমি মি রাখতে পারবে না। কেন? কারণ দেখো, এই এই ছকটার দিকে তাকাও, এখানে দেখো আই, মি। আই হলো সাবজেক্ট ফ্রম, মি হলো অবজেক্ট ফ্রম। ঠিক হি, হিম, দে, দেম, শি, হার। ওকে, এখন এখানে যেটা হয়, এই মি তো এখানে সাবজেক্টে চলে আসলো, তাই এর সাবজেক্ট পজিশন বসাতে হবে। তাহলে মি এর সাবজেক্ট পজিশন কি, আই। দ্যাটস ওয়াই তোমাকে এখানে আই আনতে হবে, অর্থাৎ সাবজেক্ট পজিশনটা আমি ঠিক রাখছি, আই দিলাম। এরপর এটা কি আছে, কন্টেন্সে আছে, তুমি জানো কন্টিনিউয়াস টেন্সে আছে। যদি তোমার বুঝতে অসুবিধা হয় যেটা কোন কন্টিনিউয়াসে আছে, তুমি যদি এতটুকু মনে রাখো এটা কন্টিনিউয়াসে আছে, বুঝতে পারো, কারণ কন্টিনিউয়াস মানে কি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে। সো ইটস এ কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটি বিং আনতে হবে, অক্সিলারি ভার্ব তো বসাবেই। আচ্ছা, আগে আমরা অক্সিলারি ভার্বটা বসাই, এখানে আর আছে। তাহলে আই এর পরে কি আর বসে না এম বসে? দেখো এম ইজ আর এরা কিন্তু একই পরিবারের লোক না, জাস্ট সাবজেক্ট চেঞ্জ হলে আমাদেরকে তখন এম বা ইজ বা আর আনতে হয়। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, তাহলে আই এর পরে আর বসে না, এম বসাতে হবে, আই এম। এরপর একটা কি আনতে হবে, কন্টিনিউয়াস যেহেতু বিং আনতে হবে, খালি করে এখানে কি আনতে হবে, একটা বিং আনলাম, আই এম বিং। এরপর ভার্বের থ্রি, ভার্ব কি, কল। কলের ভার্বের থ্রি হলো কলড, কল, কলড, কলড। সো কলড, আই এম বিং কলড। এরপর বাই আনতে হবে, আনলাম বাই। এরপর এই সাবজেক্টটা যাবে কোথায়, অবজেক্টে। তাহলে দে আছে, দেখো দে এর অবজেক্ট কি, আমি একটু আগে বলছিলাম দে থাকলে দেম হয়, আমাকে দেম আনতে হবে, ব্যাস। তাহলে আই এম বিং কলড বাই দেম। এই প্যাসিভটা করায় কি হয়েছে জানো, এখানে যেটা অ্যাকচুয়ালি যেটা ঘটছে, মানে আমরা তো এক্সামে ভালো করার জন্য পড়ি, বেসিক্যালি কেন পড়ি এটা আমাদের জানা হয় না। এখানে আইটা এখানে এনে কথাটা বলার অর্থ, এই কথাটা এই কথার অর্থ একই, বাট এখানে আইটাকে প্রথমে আনার অর্থ হলো এটা, যেখানে আমার পর আমি জোর দিছি, মানে আমি কি, আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে, আর এখানে দে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সাবজেক্টে যে থাকে তাকে প্রাধান্য দেওয়া হয়। এই কারণে যে টপিকস এর উপর তুমি লিখবে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন বা এনিথিং, ওই টপিকসটাকে প্রথমে এনে করতে হয়। তার জন্য আমাদের প্যাসিভ ভয়েস আনতে হয়, কারণ প্যাসিভ ভয়েসে কর্ম থাকে, কর্তা থাকে না। সো দেখো, সো আই এম বিং কলড বাই দেম, আমাকে তাদের দ্বারা ডাকা হয়েছিল। পরের লাইনটা আমরা একটু করি, এটা তোমরা পারবে। এখন দেখো, হি ফোনড, সে ফোন করেছিল, কাকে করেছিল, আমাকে। তাহলে এটা হলো কি, অবজেক্ট। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে অবজেক্টের সাবজেক্ট আনতে হবে। এখন প্রশ্ন জাগে, তাহলে এট দ্য টাইম অফ ডেঞ্জার, এটা কি, এটাও অবজেক্ট? নো, এটা অবজেক্ট না। ভার্বের কাছে প্রশ্ন করলে, যাকে প্রশ্ন করলে পাবে কিছু, কি বা কাকে দ্বারা, সেই অবজেক্ট হবে। এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিছু আসবে না। দেখো, হি ফোনড মি, কে বা কাকে, এট দ্য টাইম অফ ডেঞ্জার হয়, আসে না কিন্তু। সো এটা মনে হলো এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ। ওকে, এটা অতিরিক্ত অতিরিক্ত অংশ, এটা যেটা এটা যেথায় আছে সেখানে রেখে দেবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসি, তাহলে আই নিলাম। ওকে, এরপর দেখো এটা ভার্বের টু তে আছে, পাস্ট ফর্মে আছে। ভার্বের টু তে থাকলে বা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে আমাকে কি আনতে হবে, অক্সিলারি ভার্বের জায়গায় ওয়াজ আর আনতে হয়। তাহলে আই এর পরে ওয়াজ বসে গেল। আর এদের ক্ষেত্রে এই পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, এই দুটোর ক্ষেত্রে এই খালি ঘর প্রযোজ্য না। ওকে, তো আমি খালি ঘরে কিছু দেবো না, অর্থাৎ এগুলো কিছু বসবে না। এরপর ভার্বের থ্রি, তাহলে ভার্ব আছে কি, দেখো ফোন, ফোন এর ভার্বের থ্রি ফোনটি, আই ওয়াজ ফোনড। এবার হবে একটা বাই, হ্যাঁ। তারপর সাবজেক্ট অবজেক্টে যাবে, হি থাকলে কি হবে, হিম। আর এই এক্সটেনশন যেখানে আছে সেখানে রেখে দাও, টাইম অফ ডেঞ্জার। আই থিঙ্ক ক্লিয়ার। এখন দেখো এটা আসো, উই পলিউট ওয়াটার ভ্যারিয়াস ওয়ে, আমরা নানানভাবে পানি দূষণ করি। হ্যাঁ, এখন দেখো, আচ্ছা এখানে আমি একটা ক্যান যুক্ত করি, একটা মোরালস ভার্ব দ্বারা একটা एग्जांपल দিই। ওকে, উই ক্যান পলিউট ওয়াটার ভ্যারিয়াস ওয়ে, আমরা নানানভাবে পানি দূষণ করতে পারি। সো আমাকে ফার্স্ট অফ অল খুঁজতে হবে অবজেক্ট। তাহলে ভার্বের কাছে প্রশ্ন করো, উই পলিউট, আমরা করি, কি করি, দূষণ করি, পানি দূষণ করি। তাহলে পানি আসে অবজেক্টে, তাহলে পানিটাকে প্রথমে নিয়ে আসো, তাহলে আমি আনলাম ওয়াটারকে। এরপর অক্সিলারি ভার্ব, দেখো আমি কি বলছি, মোরালস ভার্ব থাকলে মোরালস ভার্বের সাথে একটা বি আসবে, ক্যান একটি মোরালস ভার্ব, তাহলে মোরালস ভার্ব রাখবে, সাথে কি আনবে, একটি বি ভার্ব আনবে, এই যে বি আনলাম, গেল। এরপর ভার্বে থ্রি, ভার্বের থ্রি কি আছে, ফলিউট, তাহলে ফলিউটেড,
polluted verb 3 polluted, the water can be polluted এবারে by, দেখো অবজেক্ট কি আছে, মানে সাবজেক্ট কি আছে, উই থাকলে কি হয়, আস হয়, আর যা আছে তাই রেখে দেবে, ভ্যারিয়াস হবে, কারণ এতটুকু এক্সটেনশন, অতিরিক্ত অংশ, ভ্যারিয়াস ওয়ে। সো দিস ইজ দ্য ভয়েস সেন্স অ্যাকচুয়ালি। এটি খুবই সহজ, যদি একবার অনুধাবন করতে পারো তুমি এই ক্লাসটি দেখে আরো জনকে পড়াতে পারবে। সো বেস্ট অফ লাক।